একটা জোন পুষার কখনোই কিলের চিন্তা করে না ভাই। একটা স্কোয়াডের সামনে কখনোই একটা জোন পুষার যায় না, কারণ জানে যে ওই স্কোয়াডের সামনে গেলে সে অটোমেটিকই মারা যাবে। কারণ আমাদের কোনো খেলার স্কিল নাই ভাই, আমরা তো একজনের সাথেই পারি না। আর স্কোয়াডের সাথে ফাইট নেওয়া এটা তো বিলাসিতা। একটা জোন পুষার তখনও তার টিমমেটকে রিভাইভ দিতে যায় যখন ভেন্ডিং অনেক দূরে থাকে, মেডিকেটের অভাবে যাইতে পারবে না, তারপরও তারা চেষ্টা ছাড়ে না, যেভাবে হোক রিভাইভ দেওয়ার চেষ্টা করে। তারপরও যখন পারে না, তোমাদের মতোই টিমমেটরা আমাদের বকা শোনায় ভাই। আমরা কিসের জন্য মরলাম, কি কারণে মরলাম সেটা একবারও জানার চেষ্টা করে না। তারা উদয় রাগ দেখায়, তারা বোঝে না একটা জোন পুষারের কষ্ট। তারা কখনোই একটা জোন পুষারকে মূল্যায়ন করে না। একটা জোন পুষার সব সময় চায় ভাই তোমাদের প্লাস করে দিতে, কিন্তু তুই একটা ম্যাচে এমন একটা পর্যায়ে যায় চাইলেও ওখান থেকে ফিরতে পারে না ভাই। যদি একটা স্কোয়াড একটা জোন পুষারকে ধরে, কেমনে ওখান থেকে বেঁচে আসবে ভাই, তোমরাই বলো। আর তোমরা যারা বলো না যে আমরা হিরোইকে আছি কিংবা ডায়মন্ডে আছি দেখে জোন পুষার পাই না, আসলে ভাই সব জোন পুষার এক না। আমি কখনোই গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার খুঁজি না, আমি কখনোই রিজনের প্লেয়ার খুঁজি না, আমি কখনোই এভিএস প্লেয়ার খুঁজি না, আমি কখনোই প্রাইম 8 লেভেলের প্লেয়ার খুঁজি না। আমি খেলার জন্য যে কোনো একটা প্লেয়ার হলেই হলো, সে ডায়মন্ডের হোক কিংবা হিরোইকের হোক, যে আমাকে অ্যাড দেয় তার অ্যাড ধরেই তার সাথেই খেলি ভাই। তবে তোমরা অনেকেই আমার সাথে খেলতে চাও, শুধু খেলতে চাইলেই হবে নাকি আইডিও কমেন্ট বক্সে দিতে হবে? আজকে যারা আমার কমেন্ট বক্সে তোমাদের আইডি কোড দিবে তাদের নিজ দায়িত্বে আমি অ্যাড পাঠাবো।